বিয়ে করবেন ভাবছেন, জমকালো আয়োজনে আজীবন স্মরণীয় করে রাখতে চান জীবনের বিশেষ এই মুহূর্তটি, তাহলে কিন্তু এবার পকেট থেকে গুনতে হতে পারে বাড়তি কর কিংবা জরিমানা। সামাজিক অনুষ্ঠানে অপচয় রোধে বিয়েতে 100 জনের বেশি অতিথি হলেই অতিরিক্ত প্রতিজনের জন্য 1000 টাকা কর আরোপের এক অভিনব প্রস্তাব এসেছে। গায়ে হলুদের জমকালো আয়োজন, মাসব্যাপী নাচের কোরিওগ্রাফি আর হাজারো অতিথির মেলা, বাঙালি বিয়ে মানেই যেন এক এলাহি কাণ্ড। কিন্তু এই জাঁকজমকপূর্ণ আয়োজনের আড়ালে যে বিপুল পরিমাণ খাবার আর অর্থের অপচয় হচ্ছে তা রুখতেই এবার এলো করা প্রস্তাব। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জাতীয় বাজেট 2026-27 শীর্ষক এক আলোচনা সভায় এই প্রস্তাব তুলে ধরেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম। তার মতে, বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অতিথির সংখ্যা 100 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। আর এই সংখ্যা পার হলেই অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য গুনতে হবে 1000 টাকা কর। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, এই ধরনের সামাজিক অপচয় কমানো সম্ভব হলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় 10% পর্যন্ত কমে আসতে পারে। অবশ্য এমন আইন বাংলাদেশে একদম নতুন নয়। অতীতে দেশের অতিরিক্ত অপচয় রোধ ও অতিথি নিয়ন্ত্রণ আদেশ 1984 জারি করা হয়েছিল। দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বিবেচনা করে সে সময় এই পদক্ষেপ নেওয়া হয়। এবার সেই পুরনো আইনটিকে নতুন করে আলোচনায় এনেছেন এই সংসদ সদস্য। সামাজিক আভিজাত্য প্রকাশের নামে বিয়ের এই বিপুল অপচয় রোধে এমন কর আরোপের প্রস্তাব কতটুকু কার্যকর হবে তা নিয়ে এখন চলছে নানা আলোচনা। তবে সাধারণ মানুষের পকেটের উপর নিত্য পণ্যের যে চাপ, তাতে অপচয় বন্ধের এই বার্তাটি কিন্তু বেশ গুরুত্ব বহন করছে। আরিফুল ইসলাম, আরিফ, ডেস্ক নিউজ, নিউজ লাইভ, লালমনি।